গ্ল্যান্ডের মধ্যে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। হ্যাঁ, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড এবং এর যে ডাক্ট আছে, যেটা হচ্ছে ডাক্ট, এখান থেকে ডাক্টটা বের হচ্ছে। এটা হচ্ছে তোমার সায়েন্টিস্ট, ডেনিস্ট সায়েন্টিস্ট, ডেনমার্কের একজন সায়েন্টিস্ট 1660 স্টেন্স, নেইল স্টেন্স, name of the scientist. He first described the gland and duct. The duct, according to the scientist's name, is called Stensen's duct. Stensen's duct or carotid duct. Okay. The duct is located just below the horn. Just below the horn. এটা কিন্তু হচ্ছে ইয়ার, হ্যাঁ, অফ দ্য ইয়ার। এটা স্পেসিফিক লোকেশন হচ্ছে এটা। এখান থেকে এই যে ডাকটা বের হচ্ছে, যেটা ডাকটা বের হয়ে এই যে ডাকটা, এই কানেকশন ছিল এখানে, এটা হচ্ছে ডাক। এই ডাক্টের সঙ্গে আরও দুইটা স্ট্রাকচার থাকে, একটা ফেসিয়াল আর্টারি, হচ্ছে ফেসিয়াল ভেইন। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে দেখো দুইটা স্ট্রাকচার। তোমরা ছবি মাইক্রো ফর্মে দিয়ে, আলট্রা মাইক্রোতে দিয়ে ছবি নিলে পরে বুঝতে পারবা। এখানে দুইটা স্ট্রাকচার আছে, দেখো এখানে দেখা যাচ্ছে জাস্ট ডাক্টের নিচে। এবং ফ্লাশ দাও, ভিডিও হচ্ছে। আচ্ছা, এটা এখানে দুইটা আছে, একটা হচ্ছে এটা হচ্ছে তোমার স্টেনসেল ডাক্ট আর প্যারোটিড ডাক্ট। এরপরে হচ্ছে facial vein and facial artery. The three structures commonly called ADV. Artery, facial vein and Stensen's duct, which is opened in the first upper, opposite to the first upper premolar teeth. Okay, we know these are incisor teeth 3, 1 ক্যানাইন একটা, তাই না? উপরে পাটিতে থাকে না। এরপরে হচ্ছে প্রিমোলার 3টা, মোলার 3টা। ঠিক আছে, এই মোলারের এখানে ওপেন হয়, জাস্ট অপোজিট টু দ্য মোলার টিপ। এই ডাকটা এসে এই যে এই দিক দিয়ে, দেখো এই যে দিক দিয়ে এখানে ওপেন হচ্ছে। ঠিক আছে, এই যে ঠিক আছে, এদিক দিয়ে এখানে ওপেন হচ্ছে। একটু আগে আমি যখন এটা ওপেন করি তখন এখানে খুবই ক্লিয়ারলি আর্টারি বোঝা যাচ্ছিল, এখন আর্টারিটা আর বোঝাই যাচ্ছে না। এখানে তখন ব্লাড ছিল ভিতরে, এখন আর বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তোমরা আসতে পারো। নেক্সট ক্লাসের দিন আমরা